বিশ্বের সবথেকে বড় ডেমোক্রেটিক কান্ট্রিতে হয়তো আজকের থেকে বড় লজ্জার দিন কিছু হতে পারে না। তোমরা প্রত্যেকেই জানো যে এসএসসি রিসেন্টলি ফেজ 13-এর পরীক্ষা নিচ্ছিল এবং সেই পরীক্ষাতে নানান ধরনের সমস্যা দেখা দিয়েছে এবং সে কারণেই আমাদের সম্পূর্ণ ভারতের বিভিন্ন জায়গার যে টিচাররা রয়েছে, শিক্ষকরা রয়েছে, তারা এসএসসি অফিসে গিয়েছিল তাদের কথা রাখার জন্য। কিন্তু তার পরিণাম তাদের সাথে যেটা করা হয় সেটা সত্যি কথা বলতে একটা দেশের নাগরিক হিসাবে লজ্জার। কারণ আমাদের দেশের যদি বলা হয় মেরুদণ্ড, সেই মেরুদণ্ড কিন্তু শিক্ষক। শিক্ষক বাকি সমাজের প্রত্যেকটা জায়গাকে তৈরি করে। আজকে যিনি পলিটিশিয়ান রয়েছেন তিনিও কোনোদিন না কোনো শিক্ষকের কাছে অবশ্যই পড়েছেন। এমন কিন্তু নয় যে কেউ অ আ ক খ জানেনি, কোনো না কোনো শিক্ষক বা শিক্ষিকার কাছে তাদেরকে যেতে হয়েছে। সেই শিক্ষকদেরকে আজকে রাস্তায় মারা হচ্ছে, শিক্ষকদের সাথে অসভ্য আচরণ করা হচ্ছে। এর থেকে লজ্জার কিছু নেই। তোমাদেরকে কয়েকটা জিনিস দেখায়, তারপর বাকি জিনিস বলবো। প্রথমত দেখো কি হয়েছিল। প্রথম ঘটনা যেটা ঘটে, এসএসসির সেন্টারে গিয়ে একটা এসএসসির পরীক্ষার্থী অ্যাসপিরেন্টকে কি করা হয়, মারা হয়। के एग्जाम में यहाँ पर हमारे एक साथी को बहुत ज्यादा मारा गया। ये देखिए आप, हमारे को ना एग्जाम मिला ना हमारे को कुछ मिला। ये हम सब साथी यहाँ पर आए हुए हैं, पूरा हमारा बुरा। এটা একটা অবস্থা। তাছাড়া তোমরা আরো একটা জিনিস দেখো, এই দেখো आदित्य रंजन हम सभी के सभी डीओपीटी आए थे और सारे शिक्षक यहाँ पर आकर के हम शांतिपूर्ण तरीके से अपनी बात रखना चाहते थे डीओपीटी में, लेकिन वहाँ पर हमें हमारी बात नहीं रखने दी गई। और जैसे हम सारे के सारे लोग यहाँ पहुँचे, ठीक है, तो हम सारे के सारे लोग बोलছে যে আপনি যদি आप যদি मर्द होते तो ये यूनिफॉर्म पहन के रहता, এরকম বলছে আর কি। তো একজন টিচারের সাথে এরকম বিহেভিয়ার, এর থেকে লজ্জার কিছু হতে পারে না। এই যে ঘটনাটা ঘটছে এটার পরিবর্তে অবশ্যই একটা জন আন্দোলন দরকার। কারণ পশ্চিমবঙ্গের মধ্যেও শিক্ষকদেরকে মারা হচ্ছে, গোটা দেশের ক্ষেত্রেও শিক্ষকদেরকেই মারা হচ্ছে। না আলটিমেটলি যারা একটা দেশ গঠন করতে চায়, যারা দেশের বা আমাদের সমাজের সভ্য নাগরিকদের মধ্যে যারা প্রথম পর্যায়ে পড়ে, তাদেরকেই আগে মারা হচ্ছে। এই দেশটা কোন দিকে যাচ্ছে? যদি এরকম ঘটনা ঘটতেই থাকে তাহলে এই দেশ কোন দিকে যাবে? তাই আমার প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, এই বিষয়টা নিয়ে আওয়াজ তোলো। হয়তো আমরা যখন আমাদের যখন সংবিধান পড়ি তখন আমরা পড়ি যে আমাদের আর্টিকেল 19-এ রয়েছে ফ্রিডম অফ স্পিচ, আমাদের প্রশ্ন করার অধিকার রয়েছে। কিন্তু দেখবে এখনকার ঘটনা এমন হয়ে গেছে, তুমি প্রশ্ন করলে তোমার নামে কেস হয়ে যাচ্ছে। শিক্ষকরা প্রশ্ন করতে গেছে তাদেরকে পুলিশ ভ্যানে তুলে নিচ্ছে, অ্যারেস্ট করে নিচ্ছে। এদিকে চলছে মনসুন সেশন, সেখানে নেতা মন্ত্রীরা সব গেছে, সব সব ঠিক আছে, সব কিছু করুক, কিন্তু যেটা মূল ভিত্তি, একটা মিডিল ক্লাস ফ্যামিলির বা লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলির কাছে সরকারি চাকরি একটা সোনার খনির মতো। কারণ আর কোনো চাকরিতেই এরম সিকিউরিটি দেওয়া হয় না যেটা সরকারি চাকরিতে দেওয়া হয়। এখনও অনেক মানুষ সরকারি চাকরির পিছনেই পড়ে রয়েছে। সেখানে স্টুডেন্টদের কাছ থেকে টাকা নেওয়ার পরেও যদি এরকম ফ্যাসিলিটি দেওয়া হয়, শিক্ষকদের সাথে যদি এরকম ব্যবহার করা হয়, তাহলে এই দেশ অবনতির দিকে ছাড়া উন্নতির দিকে কোনোদিনই যাবে না। আমরা যতই বলি আমরা অমৃত ভারত করব, আমরা 2047 সালে বিকশিত ভারত হয়ে যাব, সম্ভব নয়। যে দেশের ভিত নষ্ট হয়ে যায় সেই দেশ কোনোদিনও বিকশিত ভারত হতে পারে না। ঠিক আছে, থ্যাংক ইউ।